সকালবেলা উঠি নামাজ কালাম পড়ি রান্না বান্না করা লাগে, না হলে ওই সংসারে কোনো সময় উন্নতি হয় না। হ্যাঁ, আমার বাপ টাকা পয়সা দিয়ে আপনার বাড়িতে বাদিগিরি করার জন্য পাঠাইছে, তাই না? আমার তো খায় দেয় কাজ নেই, সকালে উঠে আমি রাঁধবো বাড়বো কাজ করবো আরো কত কি লিস্টি করে দেন আমাকে একটা কাজের। তোমার এই করা লাগবে তাই করা লাগবে, আপনাদের টিকেই তুলে ধোয়া লাগবে, তাই না? আমি বাড়ি থেকে চলে আইছি। ওই বাড়িতে চলে আসিস মানে? ওরা খুব খারাপ। তুমি কোন ঘরে আমাকে বিয়ে দিলে? কি আছে অত গলা ফাটে রাখতেছেন কিসের এই জন্য? চুপ! আজকে কথা কবে মানা করে দিলাম। আমি তোমার শ্বশুর, আমার বিরুদ্ধে কথা বলে বসলে কিন্তু তোমার সমস্যা হয়, আমি কয়ে দিলাম। কি সমস্যা হবে আপনার সাথে কথা কইলে এরকম করে? হ্যাঁ, চোখ নাবা কথা কও, চোখ নাবা কথা কও আমার সাথে। বেশি খাবতি করে দাঁত চোপড়া ভেঙে ফেলে দেবো। আপনি আমাকে মারতেছেন। এত বৌমা, বৌমা, ও বৌমা, কি আছে কি? সকালবেলা তো ডাকাডাকি করেন কিসের জন্য কোন তো? আপনার যন্ত্রণায় ঘুমও পারা যায় না সকালবেলা একটু? এখন আর সকাল নাই মা, বেলা দেখো কোন জায়গা গেছে, 10টা বাজে গেছে। আর বাড়ির বউরা সকালবেলা উঠি নামাজ কালাম পড়ি রান্না বান্না করা লাগে, না হলে ওই সংসারে কোনো সময় উন্নতি হয় না। হ্যাঁ, আমার বাপ টাকা পয়সা দিয়ে আপনার বাড়িতে বাদিগিরি করার জন্য পাঠাইছে, তাই না? আমার তো খায় দেয় কাজ নেই, সকালে উঠে আমি রাঁধবো বাড়বো কাজ করবো আরো কত কি লিস্টি করে দেন আমাকে একটা কাজের। তোমার এই করা লাগবে তাই করা লাগবে, আপনাদের টিকেই তুলে ধোয়া লাগবে, তাই না? কেমন করে কথা বলছো কেমন? বাড়ির বউ হলে পরে কাজ কাম করাই লাগবে। হ্যাঁ, আপনারা তো বউ নিয়ে আসেন নাই, নিয়ে আইছেন একটা কামের লোক, কামলা দিয়া লাগবে সারাদিন, তাই না? আর আমার বাবা খায় দেয় কাম পায় নাই, টাকা পয়সা দিয়ে আবার আমার উল্টে কামলা দেওয়ার জন্য এই বাড়িতে বিয়ে দিয়ে থুয়ে গেছে, তাই না? আবার আপনি কি করছেন? এইসব করা লাগে না ঘরের বউর? তো ঘরের বউর কি করা লাগে একটু কোন তো আপনি? আচ্ছা মা, আমারই ঘাট হয়েছে, তুমি ঘরে যাও, আমি সব কাজ কাম করতেছি। হ্যাঁ হ্যাঁ, তাই করেন। আমার এত টাকা পড়ে যায় নাই, সারাদিন আপনারে কামলা দেব। ফিরের বাদি পাইছে, খালি কোলেই মনে করে কাম কাজ করে আমি উদ্ধার করব একদম। আবার কি হয়েছে? তুই আয় তো, কি আছে করছি। আরে কি সমস্যা? কি বাড়ির মধ্যে বলা যায় না? না, বাড়ির ভিতর বলা যায় না, তুমি তো একটা নিয়ে জায়গা নিয়ে আসলাম। আচ্ছা কি কব কও। আচ্ছা যে আমার বৌমা, তুই কিছু কইস নে? তোর মা ভালো বুঝে ডাক দিয়ে যদি কোনো কামের কথা কয়, তাক দুনিয়ার কথা কয়, আর আমি তো নামাজ কালামের কথা কবিরই পারি না, আমাকে যাতা কয়। আচ্ছা নামাজ কালাম কি খারাপ? হ্যাঁ, নামাজ কালাম পড়লি মন ভালো থাকে, শরীরটা ভালো থাকে, বুঝাবেরই পারিনি আমি। যা না তাই কয়। আব্বা, আমি তো বোঝানোর চেষ্টা কম করিনি, আমি তো বোঝানোর চেষ্টা করি। যদি আমার কথা না শোনে তাহলে আমি কি করবো কও? আর তুমি যে খালি খালি আমার দোষ দিচ্ছ, আমার বোঝানোর কথা বলতেছ। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। আমাকে বিয়ে দেওয়ার সময় মেয়েরা দিয়েছিল কিটা? তুমি আর মা মিলে মেয়েরা দিয়েছি না আমার সাথে বিয়ে দিছাও। এখন বাড়িতে অশান্তি পাচ্ছে, আমি তো একা গলি পরেও তো হবি না। আচ্ছা বাবা, তখন আমি জিজ্ঞাসা করলাম, যা কিছু বললাম সব ঠিক, নামাজ কালাম পড়ি পড়ি, বাপ মাও ভালো, এলাকার লোকজন সব ভালোই করলি। এখন যে এর ভিতরে এইরকম তা তো আর আমি জানি না বাবা। তুই একটু বোঝাশোনা দেখ কি কয়। আব্বা ঠিক আছে, আমি তো বুঝাই। এখন যদি আমি বুঝাইতে গেলে তো মারামারি আর করতে পারতেছি না। গায়ে যদি হাত তুলি, তুমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ো, আমি নামাজ কালাম পড়ি, বাড়ির সবাই নামাজ কালাম পড়ে, এই বাড়ির মধ্যে যদি মারামারি চিল্লাপাল্লা হয়, বোক ধরি মারি, তাহলে পরে এলাকার মানুষ শুনলে কী করবি? মান সম্মান থাকবি? আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু কইসাও, আমি একটু বুঝাই শুনে দেখবো না, শোনে নাকি? নাকি তোর বউ তোর শ্বশুর বাড়িতে যে টাকাটা দিয়েছে ওই টাকার গরম দেখায়? ওই টাকা আমি চারি নাম খরচ করি নি, যে বাদে সব আমি বাক্সের ভিতরে থুয়ে দিছি, ওই টাকা খরচ করার লোক আমি লয়। আচ্ছা ঠিক আছে, আমি আমার বউর সাথে কথা বলে দেখতেছি। এই টাকার জন্যই ঝামেলা করে না, অন্য কোনো কারণ আছে? তোমার এই টাকাটা ওই সময় নেওয়া উচিত হয় নাই। আচ্ছা তুমি যাও, আমি কথা বলে দেখতেছি। আচ্ছা দেখিস কথা কয়। আচ্ছা কি চুপ করে আছো কি জন্যে? কি করব? কি করা লাগবে বলো? আস্তে কথা বলো। এবারে সময় 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, তুমি কথা বলতে গেলে এত জোরে কথা কেন বলো? হ্যাঁ, আমার কথা তো তোমার কানেই বাজে, খালি আমার কথাই কানে বাজে। সারাদিন দাসিগিরি বাদিগিরি করবো, আবার আমার কথাও তোমার কানে লাগে। আমার সব কিছুই তো খারাপ, তাই না? কি এমন কাজ করো তুমি এই বাড়িতে? কি এমন কাজ করো তুমি বড় বড় কথা বলতেছো? ও, এখন তো আমি কোনো কাজই করি না। খুব ভালো, খুব
আমার বাপ টাকা দিয়েছে মেয়ের সুখের জন্য, আমার সুখের জন্য, তোমার বাড়ির বাজেগিরি করার জন্য দেয় নাই, বুঝছো? এই তুমি বারবার এই টাকার কথা কেন বলো? তোমার বাবার কাছে কি আমার বাবা টাকা চাইছে? আমার বাপ কি কোনো সময় যৌতুক চাই? তোমার বাপ তো ইচ্ছা করে টাকাটা ধরাই দিতে। আচ্ছা টাকা নিয়ে কথা বলতেছে না, ঠিক আছে, আমার আব্বার থেকে টাকা নিয়ে তোমার বাপ যেই কয় টাকা দিয়েছে সব টাকা তোমার বাপকে আমি ফেরত দিয়ে আসবো। যত বড় মুখ না তত বড় কথা। টাকা ফেরত দিবা দাও, তারপরে কিভাবে চলবা তাইও আমি দেখবো। আমাকে চালাইতে পারবা তো? আমার বাপ টাকা দেছে, সেই টাকা দিয়ে তুমি এটা ওটা আমার কানে দিতে পারো। নিজের কি 2 পয়সার মুরদ আছে তোমার আমার কিছু আইনে দেওয়ার, আমার একটা সকালাত পূরণ করার? হ্যাঁ আরে এই মহিলা বোঝানো সম্ভব না। নিজে থেকে যতদিন বুঝবে না ততদিন আমি তোমাকে বোঝাইতে পারবো না। হ্যাঁ, যত বুঝতে আমারই করা লাগবে, আর কেউ বুঝার দরকার নাই। আস্তে আস্তে কথা বলতে হয়। এই বাড়ি সবাই নামাজ কালাম করে। হ্যাঁ, সব নামাজি হয়ে গেছে, সব আল্লাহর ওলিয়ালা হয়ে গেছে। এখন আমারই যত খারাপ দোষ আছে, যত চেঁচামেচি, যত ঝগড়া সব আমি করি, আমিই খারাপ খালি, তাই না? কারে বুঝাচ্ছে? হ্যাঁ, কাক আর বুঝাবে? আমিই খারাপ, সবাই ভালো তোমরা। কি গো, কিছু কইছাও নাকি হাসানে? হাসান দেখলাম বউর সাথে সেই চিল্লাচিল্লি করতেছে। তো কব না আমি কয়দিন সহ্য করব? আস্তে গো, আস্তে গো। আস্তে কব মানে তোমার সাথে যে ব্যবহারটা করে, আমি কোনোদিন তোমাকে চোখ গরম করে কথা কইনি। আর তোমার মহিপুর মুখ থেকে যাতা কবি এত আসবার দোকানে পায়। শোনো, তুমি একবার বিয়ের কাছে যাও, যায়া বিয়ের সাথে কথাবার্তা কও যে আপনার মেয়ের ব্যবহার আচরণ তো ভালো না। সবে মাত্র কয়দিন আইছে বউ হয় এই বাড়িতে, আইসেই যদি এরকম করে আর কত সহ্য করবো কও? ঠিক আছে, দেখি কথা কয়ে দেখি। আচ্ছা, তাহলে আমি হাতের কাজটা সারিলি, তারপর তুমি বাড়া যায় না। হ্যাঁ, বিকালে যাবো না আমি। হ্যাঁ হ্যাঁ, সেইটাই, তোমার সাথে কতদিন দেখা হয় না, অনেক দিনই তো দেখিনি তোমাকে। খুব ইচ্ছা করে জানো, কি করব, এমন এক জায়গায় বিয়ে দিছে, এখান থেকে বেরও হওয়া যায় না। আচ্ছা আমি যদি আব্বুর ওখানে যাই তাহলে তোমার সাথে একবার দেখা করবো না, বুঝছো? তোমাকে ডাকলে ভাবি, আচ্ছা আমি পরে কথা বলতেছি তোমার সাথে। কি হয়েছে? না ভাবি, মাথায় একটু তেল দিয়ে দাও। ওরে আমার আল্লাহ রে, মাথায় উনার আমার তেল দিয়ে দিতে হবে? যাও বাড়িতে দাও, সারাদিন টোটো করে ঘোরে, এখন আবার আল্লাদের চোটে বাঁচে না, মাথায় তেল দাও। কেন নিজে দিয়ে নিতে পারো না? এত বড় মেয়ে হয়েছে, তোমার মাথায় আমার তেল দিয়ে দিতে হবে? ওরে আমার আল্লাহ রে, সোনার পিতলা ঘুঘুরে, যাও ভিতরে দাও। টোটো করে সারাদিন ঘোরে, আবার মাথায় উনার তেল দিয়ে দিতে হবে? কোথাও করতে দেয় না শান্তি মতো আমার। হ্যাঁ, ওই যে লোক চলে আসছিল তো সেই জন্য। আচ্ছা ঠিক আছে, এখন বাসার মধ্যে যাব তো, বাসার মধ্যে তো তোমার সাথে কথা বলতে পারি না ভালো করে। আচ্ছা তুমি ভালো থেকো, আমি ফ্রি হয়ে পরে তোমার সাথে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আম্মু শোনো, কি হয়েছে? ভাবির কাছে গেছিলাম মাথায় একটু তেল নেওয়ার জন্য। দেখি ভাবি কার সাথে যিনি কথা কচ্ছে, এমন ব্যবহার করলে আমার সাথে, আমার বাড়িতে ধরে মারে। আমি তাই রাগ করে চলে আইছি। তুইও আসিস, গেছিস কাউর কাছে? তুই আমার করতে পারলু না? আমি মাথায় তেল দিয়ে দিতাম। ঠিক আছে, তুই যা, আমি মাথায় বিকালে তেল দিয়ে দেবো না। আচ্ছা। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা চাচা, কিছু না মনে করলে একটা কথা বলি। কও। আচ্ছা, আপনার এই বাড়িতে কি মাঝে মাঝে ডাকাত পড়ে নাকি? কে ডাকাত পড়বি কে? না, এই যে রাস্তা দিয়ে যাওয়ার সময় এই মাঝে মাঝে সব চিল্লা পাল্লা শুনি তো। আপনার কত ভালো পরিবার, নামাজ কালাম পড়েন। আর হাসান ভাই, ও কি মেয়ে বিয়ে হইলে আছে, সারাদিন খ্যাস 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 করে, রাস্তাঘাটে দোকানপাটে সব সময় ওই কথাই চলে। আচ্ছা বাপুরে, তোমার সাথে আমি পরে কথা কব না, যাও। আচ্ছা চাচা। কত লয় ইতুটুক সওয়াল, সব আমার বাড়ির খবর জানে। মান সম্মান আর রইলে না।
বি সাহেব, বি সাহেব, কিরা? আমি বি সাহেব, আমি। ও আরে বি সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসেন, ভিতরে আসেন, আসেন আসেন আসেন, ভিতরে আসেন। না বি সাহেব, ভিতরে যাব না, এখানে বসে করে কথা কব, পরে একদিন। আরে ভিতরে আসেন না কে? না না বি সাহেব, বসেন। তা কি মনে করে? কি যে কব বি সাহেব, আমার বৌমা প্রথম দু একদিন খুব ভালো ব্যবহার করলে সবার সাথে, তো এখন কারোর সাথেই ব্যবহার ভালো করে না। আমরা আগেই জানলাম যে খুব ভালো মানুষ, নামাজ কালাম পড়ে, আমি একজন নামাজ কালাম পড়ি, আমার বউ নামাজ কালাম পড়ে, হাসানও নামাজ কালাম পড়ে। তা আমার বউ যদি ডাকিয়ে কয় যে মারে উঠে নামাজটি সকালে উঠে নামাজ কালাম পড়া লাগে, ডাক দিলি পরে সে যা না তাই কয়। তে এত তো বি সাহেব আমি তো ধারণা করে পারি নাই। কোন কি? না না, এরম হওয়ার কথা নয় তো বি সাহেব। না, আমার মেয়ে এরম করবি আমার তো চিন্তার মধ্যেই পড়ে না। হয় আমরা তো জানি, কিন্তু বি সাহেব আপনাকে আমি বুঝাতে পারতেছি না সে আমার সাথে কিরম ব্যবহারটা করে। বাড়িটা একবার অশান্তি বানা ফেলা দিয়েছে বি সাহেব। তো বি সাহেব আপনি একটু আমার বাড়ির পর চলেন। আর না না বি সাহেব, আসলে অনুরোধ করতেছেন কে আপনি আমাকে? এটা তো আমার দায়িত্ব। আমি আপনার বাড়ির পর যাই আর কি আমার বাড়িতে নিয়ে আসি, আনিয়ে আমি বোঝা দেবো না বি সাহেব। আচ্ছা ঠিক আছে বি সাহেব, তাহলে আমি উঠি। না না না, উঠবেন কাক কয় সে কথা? কে বলে আসলেন? ভিতরে আসেন। না বি বাড়ির যাই, একটু মনটা ভালো নাই, আসবো না আবার বি সাহেব। আহা, ক্যাম্বা দেয়া যায় না কোন না দিকেই। না না ভাই আসি, আপনি কিছু মনে করবেন না। না না, চলেন সামনে যাই। কি রে রাব্বি, জানলা তো ভালো করে বাধা লাগবে, তাইতে তো পয়সা গিয়ে কোন দিন ভাঙে পড়ে। এই শোন, তোর ভাবির কাছে যাবি, যা 20 টাকা নিবি, নিয়ে দোকানে তো 20 টাকা তাইতে কিনে আসবি। যা। ওরে বাবা রে, ভাবি মারবি নি? রে ভাবি মারবে কি জন্য? আমার কত 20 টাকা নেই, কইতে ভাই হচ্ছে জানলা বাঁধবি তো, তাই তাইতে কিনতে কইতে 20 টাকা চাচ্ছে। ভাবি কই ডাকলেই মারে। এই তোর ভাবি মারবে কি জন্য? যা, আমার কত টাকা। আমি পারবো না রে ভাইয়া, তুমি যাইলে আসো গা। আচ্ছা যা, বাড়ির মধ্যে আমি আসতেছি। কাল পরে গায়ে হাত তোলা ধরেছে না, এখন তো এরকম চুপ করে থাকলে হবে না। এই মৌ, মৌ, এই মৌ। কি রে বেটা, ডাকতেছিস কেন? বৌমা তো বাসায় নাই। বাসা নেই মানে? আমি কেবল দেখে গেলাম। বাড়ির যে দেখে গেল, কার জানি দেখলাম রিং আসলি, সেই তালিয়ে দৌড়ি ছুটি বাড়া গেল। এই ফোন আসলে কেমন জানি বৌমা হয়ে যায়, আর দৌড়ি দৌড়ি বাগানের দিক চলে যায়। বাগানের দিক যাবি মানে? ফোন আসলে বাড়ির মধ্যে বসে কথা কবি, বাগানের মধ্যে কিসের কথা ওর? তা তো জানিনি বেটা, তুই যা দেখ হ্যাঁ। কি করে। মেলা জ্বালানি জ্বালাইতে আর সহ্য করতে পারবে না, তুমি যাও, আমি দেখতেছি। কই এই লাঠি ওর করে আবার কি হইলি? আর বলো না, ওই 2 দিন দেখছে তোমার সাথে কথা বলা, ওই জন্য বাইরেই আসি। এখন তো সব সময় হিসাব করে বুঝে শুনে কথা বলতে হয়। হ্যাঁ হ্যাঁ, মানে আমারও খুব দেখতে ইচ্ছা করতেছে তোমাকে, অনেক দিনই তো কথা হয় না, দেখা হয় না। হ্যাঁ দেখতে আমারও ইচ্ছা করতেছে। কার সাথে কথা করছিস? তুমি এখানে? বাবা, আমার বউ দাঁড়ায় ফোনে কথা করতে একজনের সাথে, দেখতে মনে হচ্ছে দেখতে ইচ্ছা করছে, আমি আছি, সমস্যা কি? আমার ভাইয়ের সাথে কথা বলতেছি। এই ভাইয়ের সঙ্গে কথা কি ঘরের মধ্যে কথা হয় না? ঘরের মধ্যে নেটওয়ার্ক থাকে না। ঘরের মধ্যে নেটওয়ার্ক থাকে না? ফোন দেয় কিরা দেয়? ভাই কি, এই কি ভাই কি লেখা? এটা আমার ভাই। এটা আমার ভাই, এটা আমার ভাই। তে ভাই হলি পরে ভাইয়ের সাথে কি এমনি করে কে কথা কয়? তোমাকে মেলা দিন দেখিনি, আমার খুব দেখতে মনে চাচ্ছে, তাই না? এই মুখ সামলে কথা বলবা আমার সাথে তুমি। আবার মুখে মুখে তর্ক করে, শোন বেশি কথা বলে কিন্তু এদের ভাই করে দেবো না। মেলা সহ্য করতে আর সহ্য করতে পারতেছি না। আমি যে তোমার বাসায় আছি এই তো কত জবর আমার বাড়িতে সংসার করা নেওয়া হয়েছে, আমিও তোমার বাড়িতে শখ করে থাকি না, এত বুঝছো? তোর মতো মেয়ের সংসার আমি করতে যাচ্ছি, যাচ্ছি তোর বাপের বাড়ি যা। হ্যাঁ তাই যাব, আমার বাবার টাকাগুলো দিয়ে দিব, আমি এক পায়ে চলে যাব, ঠিক আছে? বারবার টাকার খুঁড়ে আর দিচ্ছিস না? ধর তোর ফোন ধর, তোর ফোন ধর, তোর টাকা পয়সা আমি সব ম্যানেজ করতে বাপের বাড়ি পাঠাবো। ধর। হ্যাঁ হ্যাঁ, বাড়ি যাব না, তোমার বাসায় আমি আর যাব না, আমি এই এক কাপড়ে আমার বাপের বাড়ি চলে যাব, টাকাগুলো নিয়ে আসো। তোর বাপের বাড়ি যা, তুই তোর বাপের বাড়ি যা, তুই ঘরে ঢুকপিলা। এই বাড়ির সীমানা যে তোকে দিয়েছি আমি, তোর খবর আছে, আমি কয়ে দিলাম তোর বাপের টাকা আমি ম্যানেজ করতেছি আমি। আমাকে পাতারায়। আল্লাহ দিলে বাদামগুলো এবার ভালোই হয়েছে। আব্বা, কি রে কাঁদতেছিস কে? আমি বাড়ি থেকে চলে আইছি।
ওই বাড়িতে চলে আসিস মানে? ওরা খুব খারাপ। তুমি কোন ঘরে আমাকে বিয়ে দিলে একটু দেখে শুনে দিবে না? কি হয়েছে? কার কথা কব? একটা লোক যদি ওই বাড়ির ভালো থাকে, তোমার জামাই কোনো সময় ওর সাথে একটু ভালো করে কথা কয় না। সারাক্ষণ বাপ মা যাই কুলু দেয় কান ভরে, সেইটা শুনে আমার সাথে সে খ্যাস 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 করে। আর ওর বাপ মার কথা তো কইলামই না কিছু। ওরা তো বাড়ির বউ নিয়ে যায় না, কামের লোক নিয়ে গেছে। ওর মা তো সারাক্ষণই এই কাজ করো সেই কাজ করো, কামের একদম লিস্ট ধরে দেয়। তাও ওরে মন পায় না, সব সময় খালি কয় তুমি বিয়াদব, তুমি এইটা করো না, তুমি সেইটা করো না। সব সময় ওর সাথে খ্যাস 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 করে। ওর বাপ একজন খালি কয় ও নামাজ পড়ে না, ও ভালো মুখে কথা কয় না, মাথায় কাপড় দেয় না, এটা করে না সেটা করে না, নানান কথা। আর ওর ছাওলের কথা, তোমার জামই, আমি তো আর কইলামই না কিছু। বাপ মার কথা শুনে মানে পারলে আমাকে ধরে মারে। এই দেখো আমাকে মারিয়ে দেখো দাগ বানা দিয়েছে কোন জায়গা, মারেছে গালে আমাকে। আর ক্যাস ক্যাস করে আর কয় কাম করো কাম করো। এত কাজ করে পারা যায়? তুমি টাকাও দিবে, আবার আমি কাজ করেও রাশিবাদী সাজে থাকবো সারাক্ষণ খালি। হ্যাঁ মারে দেখ, এক জায়গায় বিয়ে দিলাম, সেনে ঘর সংসার টিকলে না। ওই স্বামী ধরে ধরে মারে, নিশা করে, তুই গলু, যার কারণে সন্তান ছাড়াছুড়ি লিয়ে এসে এই জায়গাটা বিয়ে দিলাম। এখন শ্বশুর শাশুড়ি জামইরা একটু একটু এরকম হয় রে মা, তুই একটু ম্যানিসি নিয়ে চলা লাগে না কয়া? আব্বা, তোমার কথা শুনেই তো ওই বাড়িতে এতদিন ধরে চুপ করে রইছি, নাহলে কবেই চলে আসতাম। মারে আমি কই কি, তুই ওই বাড়িতে এই বাড়িতে আসিস কে? বিয়ের পর মেয়েরে স্বামীর বাড়ি আপন বাড়ি হয়, তুই একটু ম্যানিসি নিলে সব ঠিক হয়ে যাবে নি দেখিনি। আর হ্যাঁ, তুই যে কথা বললু, আমি তোর শ্বশুর বাড়ি যাবো না, যায় তোর শ্বশুরিক তোর শাশুড়িক আর জামই কাচ্চা করে কয়ে আসবো না। মারে তুই যা ওই বাড়ি। যাই কবে না তো আব্বা ওরে? কবনে মানে আমার সাথে আগে দেখা হোক, তারপরে দেখতেছি, যা। আচ্ছা আব্বা, তাও তুমি আজকে তাহলে তোমার জামাই ফোনে হলেও একবার বুঝায় কবে কিন্তু। আচ্ছা কবনে যা, যা মা যা যা। কি যে করব কিছুই বুঝিনি। আচ্ছা মেয়েটার পর ওরা এরম লাগাইছে কি কামে? ঠিক আছে, আমার দেহে ওই বাড়িতে একটু যাওয়া লাগবে, তাছাড়া হবি না। হাসান, তুই নাকি বৌমা কই বাইত পাঠা দিছিস, এই কামটা তুই ভালো করিস নাই। ভালো করে নাই মানে? তোমার বৌমা সংসার অশান্তি করবে, আমার ভাই বোনের গায়ে হাত তুলবে, তোমার সাথে খারাপ ব্যবহার করবে, আব্বার সাথে খারাপ ব্যবহার করবে, আমি চুপ করে থাকবো? না, এই কাজটা তোর করা ঠিক হয় নাই। তুই যা বৌমাকে নিয়ে আয়। মা তুমি কি জানি বুঝতে বৌমা কাঁদতে যাবো কি জানি? তোমার বৌমা এই তুই আসিস কে? তুই আবার আসিস কি? দেখো বাবা বাজাল দা। এই দেখ হাসান, তুই একটা কথা কইসনি বৌমাক। বৌমা এদিকে আসো, এদিকে আসো, চলো তুমি ঘরে চলো। মা তুমি নিয়ে নাও, তুমি বুঝতে চাও না তোমার এই বৌমা জানি কি অশান্তি হচ্ছে? তোমার এই বৌমা যদি এই বাড়ি থাকে অশান্তি, ভাইয়া বসো তো, মাথা ঠান্ডা অশান্তি করো। শেষ থাকবে না। বসো। মুন্ডে তুই বুঝতে দিসনি। বাদ দাও তো। আরে কি বাদ দেবো বোন, তুই বুঝতে দিসনি তোর। আহা ভাইয়া চুপ করো না, মাথা ঠান্ডা করো। আরে মাথা কিরকম করে ঠান্ডা করে তোরা কি শুরু করলে? আর ভালো লাগে না কোনো কিছু। ধুর। ভাইয়া এই বি সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? এই তো আল্লাহ বাঁচা রাখছে বি সাহেব। কিন্তু আপনি যে কথা কয়ে গেলেন সেটা তো মিললে না। কি মিললেন না বি সাহেব? আচ্ছা, আপনারা বলতে আপনি, আপনার বউ, তারপরে আপনার সাবাল, শখগুলো লেগে যেতে একজনের গালাগালি করেন, শখগুলো লেগে যেতে একজনের কামের কথা করেন, তাহলে আমার মেয়েটা বাঁচবে কেমন করে? সি 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 বি সাহেব, এই কেমন কথা করছেন? আচ্ছা বৌমা, বাড়ির বউ, বেটার বউ সকালবেলা উঠে কিছু কাজ কাম করবে না? রান্না বাড়া এগুলো তো বেটার বউর কাজ নাকি? এই কথাটা কথাতে যদি আপনি যদি মনে করেন যে আপনার মেয়েকে আমরা খুব অত্যাচার করি, তাহলে তো কামটা ভালো হলো না বি সাহেব। খালি এইটা না, এই যে আপনি, আপনার বউ, আপনার সাওয়াল আমার মেয়েটার উপরে অত্যাচার করে, মারধর করে, এটা করেন না আপনারা? হ্যাঁ, কি কব বি সাহেব, আপনাকে আমি যাইবের কইছিলাম যে আপনি একদিন আসেন, আসে দেখেন জিনিসটা, আপনি গেলেন না। আচ্ছা থাকবে সাহেব, আপনি যখন বিশ্বাসই করতেছেন না, তাইলে আর কোনো কথা নাই বি সাহেব। আপনি যে টাকা দিচ্ছেন আমি চারিয়ে নাও খরচ করি নেই, মোট টাকা আমি বাক্সের ভিতরে থুয়ে দিছি। আপনি টাকা দিয়ে আপনি মেয়েদের নিয়ে আসেন, আমার কোনো কৈফিয়ত নেই। বিষয় আসলে মাথা গরম করেন না, আপনি বাড়িতে যান, আমি দেই কি করা যায়। আচ্ছা ঠিক আছে, যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা
বীরা এসে কয় একরকম কথা, আমার মেয়ে এসে কয় একরকম কথা। না, আমার কাছে তো জিনিসটা ভালো মনে হচ্ছে না। আমার নিজের চোখই জিনিসটা দেখে আসা লাগবে। দেখি। বৌমা, বৌমা, কি হয়েছে? অত গলা ফাটে রাখতেছেন কিসের ভাই জন্য? চুপ! আজকে কথা কবে মানা করে দিলাম। আমি তোমার শ্বশুর, আমার বিরুদ্ধে কথা বলে বসলে কিন্তু তোমার সমস্যা হয়, আপনি কয়ে দিলাম। কি সমস্যা হবে আপনার সাথে কথা কইলে এরকম করে? হ্যাঁ, চোখ নামা কথা কও, চোখ নামা কথা কও আমার সাথে। জবর হইছে আমার চোখ নামা কথা কওয়া লাগবে আমার। চোখ নামা কথা কও লাগবে। শোনো, এই আজকের তেনে বাড়ি বাড়ি যাবে, আমার কাছে শুনে যাবে। আর যদি একা একা বাড়ি বাড়ি গেছে, ঠ্যাং বাড়ি ভেঙে ফেলা দেবো, কয়ে দিলাম একটা কথা। আর তোমার ফোন কই? এই তোমার ফোন কই? ফোন দাও আমার কাছে। এখন থেকে যেই ফোন দিক আমার কাছে ফোন নিয়ে তারপরে তুমি কথা কবে। মুখ সামলে কথা বলবেন। আমার ফোন আপনার কাছে দেব মানে হাজার পাইছেন নাকি আপনি? এই মুখ সামনে কথা কবে? কি মুখ সামনে কথা কবে? তুমি আমার বেটা দেবো, তোমার সাথে আমার মুখ সামনে কথা কওয়া লাগবে নাকি? অবশ্যই না লাগবে। আমার ফোন আপনার কাছে দেব মানে আমার কাছে কে ফোন করবে, আমি কার সাথে কথা বলবো সেগুলো আপনাকে বলতে হবে নাকি আমার? আজ পর্যন্ত বাসিনি, একটু থাপড় করে দাঁত চোপড়া ভেঙে ফেলা দেবো। আপনি আমাকে মারতে আসেন। ওরে বাবা রে, কত বড় হাসপাতালে ওরে এলো ইট দিয়ে আমাকে বিচারছে। তুই কই কি রে? ও আল্লাহ, হ্যাঁ? এই কি আছে? শোনো মামা, তোমার এত বড় ক্ষমতা, তুমি আমার সামনে গায়ে হাত তোলো, হ্যাঁ? উনি আমাকে মারতে আসে সেটা দেখেন না আপনারা? বেশি কথা শিখে গেছিস তাই না? আপা, বাহ 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 বাহ। জি সাহেব, আপনি ও বাহ, তোর তো অনেক উন্নত হয়েছে। আব্বা দেখো, ওরা সবাই মিলে আমাকে মারতে আইছে। হ্যাঁ দেখলাম তো, বিয়াই, বিয়ান, হাসান সবাই মিলে তোকে মারতে আইছিল। আমি নিজের চোখেই তো দেখলাম। হাসান, আমার একটা অনুরোধ রাখবে বাবা? দেখেন বাবা, আপনি অন্তত এই অনুরোধ আমাকে করেন না যেটা আমি রাখতে পারবো না। আমি আপনার মেয়ের সাথে সংসার করতে পারবো না। বাবা, আমার একটা অনুরোধ রাখো, আমি তোমার কাছে অনুরোধ করছি, করজোরে অনুরোধ করছি। কি বাবা, আমার অনুরোধটা রাখবা না? আচ্ছা ঠিক আছে, বলেন, আমার রাখার মতন হলে আমি রাখবো। তুমি 1 ঘন্টার মধ্যে মৌকে তালাক দিবা, কি পারবা না? হ্যাঁ বাবা, আমার 1 ঘন্টা লাগবে না, আমি এখনই ওকে তালাক দেবো। ওর মতন মেয়ের সাথে আমার সংসার করা সম্ভব না। অনেক জ্বালাইছিস না, সংসার অশান্তি করছিস না, আমার বাবার গায়ে হাত তুলতে দাস না। বাবা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি 1 ঘন্টার মধ্যে আপনার মেয়েরে এই বাড়ি থেকে বাইর করে দিচ্ছি। মৌ, তোর প্রতি আমার অনেক বিশ্বাস ছিল, যেগুলো আর এখন নাই। তোর আগের স্বামীটা তুই এসে বলতি যে ওই স্বামী নেশা করে, তোকে মারধর করে, যার কারণে ওখান থেকে তালাক দিয়ে নিয়ে এসে এখানে বিয়ে দিলাম। আজ নিজের চোখে এটা কি দেখলাম। শোন, ও তালাক দেওয়ার পরে ভুল করেও আমার বাড়ি ঢুকবি না। আর যদি আমার বাড়ি ঢুকেছিস না, তোকে একেবারে ওখানেই কিন্তু গলা টিপে মেরে ফেলবো, কথাটা মনে রাখিস। এই যা, বেড়ে যা। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, যা বেড়ে যা। হাসপাতাল দে বাসিনি। দাদান, তুই কোনো চিন্তা করিস নি, ও সে ভালো মেয়ে দে, আমি তো বিয়ে দেবো। হ বাপ, ঠিকই কইছে তোর বাপ। যা বাজান যা। আমি কি করলাম জীবনে? প্রথমে আব্বা একবার বিয়ে দিল, সেখানে মিথ্যা বলে এটা সেটা বলে আব্বাকে বুঝায় সেখান থেকে ডিভোর্স নিলাম। সে তো খারাপ ছিল না, কিন্তু আমি সংসার করতে পারলাম না। পরে আব্বা দেখে শুনে এখানে বিয়ে দিল। আমি এখানেও ভালোভাবে সংসার করতে পারলাম না। আমার এখন কি হবে? অতিরিক্ত জেদের বসে আমি কোথাও শান্তি পাইনি।
কাউকে ভালো রাখতে পারিনি, নিজের জীবনটাও নষ্ট করলাম। আমি কি করলাম? আমার শেষ পরিণতি এখন আর কি হবে? কি করব আমি? হে আল্লাহ, আমার মতো ভুল যেন কেউ না করে আল্লাহ। আমি সব হারায় এখন নিজের ভুল বুঝতে পারছি আল্লাহ। আমি নিজের ভুল এখন বুঝতে পারলাম, সব হারায়।